আজকে ডিসকাশন করব ডাব্লিউবিপি এসআই লেডি এসআই প্রিলিমিনারি এক্সামিনেশন 2020। দেখো এখানে ফুল মার্ক হচ্ছে কত? ফুল মার্কস 200, কোশ্চেন হচ্ছে 100, তার মানে 100 গুণ 2 হচ্ছে 200। 100টা কোশ্চেন আছে, সময় আছে কত? 1.5 ঘন্টা। তো অনেকটাই টাইম লাগবে ফুল কোশ্চেন অ্যানালাইসিস করতে। তো সময় নষ্ট না করে কোশ্চেন ডিসকাশন করা যাক। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, কর্ণাটক। দ্বিতীয় নম্বর কে? দ্বিতীয় নম্বর হচ্ছে কেরালা। সেকেন্ড হচ্ছে তামিলনাড়ু। সারা বিশ্বে কফি উৎপাদনে ফার্স্ট কে? ফার্স্ট হচ্ছে ব্রাজিল। তাহলে ভারতের পজিশন কত? ভারতের পজিশন হচ্ছে 7th। কোশ্চেন নাম্বার 2। বেশ, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, এটা একটা রিজনিং আছে। রিজনিং সোজাভাবে করব। দেখো এইগুলো হচ্ছে বড় ডিজিট, তাহলে আমি ছোটো ডিজিট থেকে শুরু করি, তাহলে সুবিধা হবে। 6 24 কত? বেশ, দেখো এই দুটো গুণ করো, এই দুটো গুণ করে 2 দিয়ে ভাগ করো, দেখো এইটা চলে আসবে। তাহলে 24 গুণ 6 ভাগ 2, 3 3 24 কত? 72। বেশ, 16 গুণ 12 ভাগ 2, 2 হচ্ছে 6, 6 16 96। ওকে, এটা কিছু যা নেই, তাহলে এক্স ইন্টু 18 বাই 2 ইকাল টু 108। 2 হচ্ছে 9, 9 12 কত? 108। তো এক্সের মান ইকাল টু 12। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। কোশ্চেন নাম্বার 3, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? দেখো পার্সেন্টেজ বলেছে, যদি পার্সেন্টেজ বলে তাহলে সর্বাধিক ছিল লাক্ষাদ্বীপ, ঠিক আছে। বাট এই লাক্ষাদ্বীপে কত? লাক্ষাদ্বীপ হচ্ছে তোমার 90.33%, বাট এখানে লাক্ষাদ্বীপ নেই। তাহলে কি আছে? সেকেন্ড হচ্ছে মিজোরাম। মিজোরাম কত আছে? এটা হচ্ছে 86.41। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মিজোরাম। কিন্তু যদি এরিয়া ভিত্তিক বলা হয়, এরিয়া ভিত্তিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি বনভূমি আছে কোথায়? সেটা এমপি, মধ্যপ্রদেশ, ঠিক আছে। অনেক সময় এগুলো আসে, তাই আমি একটু ডিসকাশন করে দিলাম। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে কম। বেশ, আস্তে আস্তে করা যাক। 3টি সংখ্যার গড় কত? 80। তাহলে মোট কত? মোট হচ্ছে 3 গুণ হবে, 3 গুণ 80 ইকাল টু হচ্ছে 240। বেশ, এবার আমি সংখ্যাগুলো লিখছি। এটা হচ্ছে ফার্স্ট, এটা কত? সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। বেশ, এইবার আমি শেষের থেকে শুরু করব। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। বেশ, ধরলাম তৃতীয় সংখ্যাটি হচ্ছে তোমার এক্স। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি? তৃতীয় সংখ্যার 3 গুণ, এই লিখলাম 3 গুণ 3x থেকে 10 কম -10। ওকে, বেশ, সরি। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, দ্বিগুণ, তাহলে এইটা দ্বিগুণ করতে হবে। 2 ইন্টু 3x -10, দ্বিগুণ, দ্বিগুণের থেকে 10 বেশি, +10। বেশ, এইবার আমাকে কি করতে হবে? দেখো এই যে 3টে সংখ্যা, এই 3টে সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 240। এই যে মোট বলে দিয়েছি, তখন মোট 240। বেশ, তাহলে এইটাকে আমি যোগ করে দিই, যোগ যোগ ইকাল টু কত? 240। দেখো দুটো আর একটা 3টে, তাহলে এইখানে আমি নর্মাল কি লিখতে পারি? 3x -10 যোগ 10 প্লাস এক্স ইকাল টু 240। 3 দিয়ে গুণ করো, তাহলে 9x -30 যোগ 10 যোগ এক্স ইকাল টু 240। এটা ক্যালকুলেশনটা নিজের মতো করবে। 9 আর একটা এক্স, তার মানে 10x। এই ক্ষেত্রে দেখো -30 আর +10, তাহলে কত হবে? -20 এইখানে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 260 হয়ে গেল। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 26। ক্যালকুলেশন নিজের মতো করতে পারো, জাস্ট যোগ বিয়োগ। এই ক্ষেত্রে দেখো এক্স কিন্তু সব থেকে ছোট, আর বা এইগুলো কিন্তু সব 3 গুণ 3 গুণ 2 গুণ করে আছে, তার মানে এই সংখ্যাগুলো অবশ্যই এর থেকে বড়। তাহলে সব থেকে ছোট সংখ্যা হবে কিন্তু 26। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নাম্বার 5, যদি প্লাস মানে গুণ, ভাগ মানে বিয়োগ, এরকম করে বলে দেওয়া আছে, তাহলে এত এর মান কত? প্লাস মানে কি বলছে? দেখো প্লাস মানে হচ্ছে গুণ, তাহলে 2
গুণ হচ্ছে কত 27, ভাগ মানে বিয়োগ, ভাগ কত এই, ভাগ মানে হচ্ছে বিয়োগ, বেশ, যোগ মানে হ্যাঁ ভাগ মানে বিয়োগ, গুণ মানে যোগ, গুণ এই, গুণ মানে হচ্ছে যোগ, বেশ, আর বিয়োগ মানে ভাগ, তার মানে এইটা হচ্ছে ভাগ। আমরা সবাই জানি সবার আগে ভাগের কাজ করতে হবে, তাহলে এইটা হবে 2 গুণ ভাগ করলে তো 9, 3 নং 27, ঠিক আছে। এই আর একটা দেখো এখানে যোগ আছে, যোগ মানে কি বলেছে, যোগ মানে গুণ, বেশ, তাহলে এটা গুণ হয়ে গেল। তাহলে 3 দুগুণে কত হচ্ছে 2 গুণ 9, এটা হয়ে গেল। তার এই ক্ষেত্রে কিন্তু গুণ মানে হচ্ছে 2, ওকে, যোগ 3 মাইনাস 2, তার মানে এটা যোগ করলে কত হবে 1 হবে। তাহলে এই গুণ করো, 2 9 3 18, 8 36, আর 1 হচ্ছে 37, বেশ, 36 যোগ 1 গুণের কাজ করে দিলাম, তাহলে হলো 37। সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। ভারতবর্ষে দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি? ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে অপশন সি NH-44, ওকে। এইবার দেখো এইখানে দু একটা কথা বলার আছে, যে ভারতের যে দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, এটার কিন্তু ওল্ড নাম কি ছিল? ওল্ড নাম ছিল হচ্ছে NH-7, ওকে, এইটা একটু জানা দরকার আছে। আর বর্তমানে ভারতের যে শর্ট, এটা তো লংগেস্ট হয়ে গেলো, শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ের নাম কি? এটা হচ্ছে NH-118 ঝাড়খণ্ড, NH লিখতে পারো NH-118, হ্যাঁ, এটা ঝাড়খণ্ডে আছে। আর একটা হচ্ছে তোমার NH-548, এই দুটোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারে, এই দুটো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর একটা প্রশ্ন, এটা হচ্ছে NH-44 হচ্ছে ফার্স্ট লংগেস্ট, সেকেন্ড লংগেস্ট কত? NH-27, এটা সেকেন্ড লংগেস্ট। ইনফরমেশনগুলো মনে রাখবে, কোনটা দেবে বলা মুশকিল, বেশ। কোশ্চেন নাম্বার 7, 2 সংখ্যাটির তলায় থাকে, তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? মানে 2 সংখ্যাটি তলায় আছে, 2 সংখ্যাটি তলায় থাকে, তো কোন সংখ্যাটি ছক্কার ওপরে থাকবে? বেশ, মানে অ্যাকচুয়ালি বলতে আছে 2 এর ওপরে কি থাকবে, ওকে, বেশ। দেখো এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, সবার প্রথমে দেখতে দুটো করে কমন কোথাও আছে, দেখো দুটো করে কমন কোথাও আছে, দেখো দুটো করে 5 6 3 1 2 4, এই দেখো 1 4 কমন, 1 4 কমন, ওকে, 1 4 1 4 কমন, তাহলে 6 আর 2 এক্সট্রা পড়ে থাকলো, তাই 2 এর বিপরীতে কত 6 হবে, তাহলে সঠিক আনসার কিন্তু অপশন সি। এবার দেখো অনেকে কী করতে পারে, এইটা তো ভালো ট্রিক বলে দিলাম। এবার দেখো এটা আমি করে করব, তাহলে দেখতে হবে এই যে ডাইসগুলো আছে একটা সিঙ্গেল শুধু কমন আছে, আর কোনো কিছু কমন নেই, সেইভাবে আমাকে করতে হবে, বেশ। 1 4 6 3 5 6, ধরো এই দুটোর মধ্যে 6 কমন আছে, ঠিক আছে, 6 কমন আছে, তাহলে 6 টাকা আমি ফিক্সড ধরলাম, এই 6। এবার কি করতে হবে, এইভাবে ঘোরাতে হবে, ক্লকওয়াইজ ঘোরালো, 6-এর পরে 4 1, তাহলে এইখানে দিল 4 1, এইখানে কত 3 5, তাহলে এইটা হচ্ছে 3 5, ওকে। দেখো 4-এর বিপরীতে কত 3, 1-এর বিপরীতে 5, একটা ডাইসে কত 1 2 3 4 5 6টা থাকবে, তাহলে 1 2 নেই, তার মানে এইটা হবে 2। এবার দেখো 1 2 3 4 5 6 হয়ে গেল, তাহলে 6-এর বিপরীতে 2 হবে, এইটা সেকেন্ড মেথড, এইটা ফার্স্ট মেথড, ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়? এটা হচ্ছে টর, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো এটা iOS, এইটা তো হবে না, এটা আইফোনে থাকে, লিনাক্স এইটাও থাকবে না, এই দুটোর মধ্যে একটা কনফিউশন থাকে, তো সঠিক অ্যান্সার কিন্তু টর হবে, বেশ। কোশ্চেন নাম্বার 9, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময় আসল, দেখো এখানে আসল ও সুদের অনুপাত এত হয়, তাহলে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? বেশ, ধরো এইখানে পি লিখলাম, এইখানে আমরা কি লিখব, আই সুদ, তাহলে 5 টাকায় কত দিয়েছে আসল ও সুদ, 5 টাকায় সুদ দিয়েছে কত 2 টাকায়, তাহলে 100 টাকা যদি করি তাহলে 20 দ্বিগুণ, এটা 20 দ্বিগুণ করো 40, 100 টাকায় সুদ দিয়েছে কত 40, দেখো এইটা সমান সমান, যখন আমরা এখানে 100 লিখবো তখন এইটা সমান সমান আমরা জাস্ট লিখবো RT, বোঝা গেল? দেখো এই ট্রিকগুলো কিন্তু একটু মাথায় রাখবে, তাহলে এইটা যখন লিখবো এটা RT লিখবো, তাহলে RT মান কত, RT হচ্ছে 40, দেখো R এর মান কত 4, তাহলে এইখানে 4T কত 40, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও,
তাহলে টি ইকুয়াল হচ্ছে 10। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। বোঝা গেল? দেখো কত সোজা অঙ্কগুলো, জাস্ট ট্রিকগুলো ফলো করবে। কোশ্চেন নাম্বার 10, মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? অপশন বি ইজ রাইট অ্যান্সার, সুবর্ণরেখা। বেশ, এইখানে আমাকে 3-4টে একটু এক্সট্রা বলে দিই। দেখো মুড়ির হিন্দালকো ফ্যাক্টরিটা কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম একটা ফ্যাক্টরি হচ্ছে মুড়ির হিন্দালকো। ওকে, এইবার দেখো এই যে সুবর্ণরেখা নদীর ওপরে কিন্তু রাঁচি আছে, সম্বলপুর আছে। এইটাও কিন্তু প্রশ্ন আছে, রাঁচি, সম্বলপুর, হ্যাঁ, এগুলো কিন্তু তোমার সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ওকে, এই তুঙ্গভদ্রা নদীর তীরে কী অবস্থিত? এটা হচ্ছে কুর্নুল। এটা খুব আসে বলেই কিন্তু আমি লিখে দিচ্ছি কুর্নুল। আর মহানদীর তীরে কি অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যার কটক। হ্যাঁ, উড়িষ্যা কটক যে শহরটা, এইটা কিন্তু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, উড়িষ্যার কটক। বেশ, কোশ্চেন নাম্বার 11, প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এই দেখো এই যে পদ্মবিভূষণ, এইটা সম্পর্কে একটু বলি। ফার্স্ট হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে কি? এটা হচ্ছে কি, সবাই বলো ভারতরত্ন। ভারতরত্ন। সেকেন্ড কি? এইটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে, এটা হচ্ছে 1954 সাল থেকে দেওয়া হয়, 2 জানুয়ারি। ঠিক আছে, বেশ। কিন্তু এইটা যে ডাব্লিউবি পুলিশের যে বোর্ড, ওইখান থেকে যেটা অ্যান্সার কি দেখেছিলাম, তো ওইখানে দেখলাম এখানে বলা আছে অপশন ভুল আছে। ওকে, এই লেখাটা ছিল, কিন্তু এটা আমি গুগল থেকে সার্চ করে দেখলাম যে ঠিক আছে, পদ্মবিভূষণ পুরস্কার পাবক ছিলেন সত্যেন্দ্রনাথ বোস। বেশ, কোশ্চেন নাম্বার 12, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। বেশ, এইখানে লিখলাম ডেটল আর এইখানে ওয়াটার। ডেটল ও জলের মিশ্রণে 80% জল। ওকে, তাহলে 80% যদি জল হয় তাহলে ডেটল 20%। ঠিক, তাহলে এটা কত? 100%। বেশ, কিন্তু 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল? 60 লিটার আমি করে দিই, একটা শূন্য করে কেটে দিই, 6 দিয়ে গুণ করি, 60 হয়ে গেল, 6 টাকা তো 48, 6 দিয়ে গুণে 12। বেশ, সেই মিশ্রণে বলছে এই মিশ্রণে কতটা ডেটল মেশাতে হবে? কি মেশাতে হবে? ডেটল। ডেটল মেশালে কী হবে? 75% জল থাকবে। মানে এই ওয়াটার কত হবে? 75। তাহলে এইটা কত হবে? 25%। এই হচ্ছে 100%। এইখানে প্রশ্ন একটা আছে, কতটা ডেটল মেশাতে হবে? তার মানে ডেটল যদি মেশায় তাহলে ওয়াটার আগে যা ছিল পরেও সেম থাকবে। বেশ, তাহলে আগে ছিল 48 লিটার, এখন ছিল 75 লিটার। তাহলে এইটাকে কিন্তু 48 বানালে হয়ে যাবে। 25 দিয়ে ভাগ করো, 1, 3, যা আছে। তাহলে এটা 48 বানালে 16 দিয়ে গুণ, 3 16 কত? 48, এইটা হচ্ছে 16। তাহলে দেখো আগে ছিল 12 লিটার, এখন হচ্ছে 16 লিটার। কতটা বাড়লো? 4 লিটার ডেটল এক্সট্রা বেড়েছে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার ইজ 4 লিটার। অপশন এ ইজ রাইট অ্যান্সার, মানে 4 লিটার তোমাকে মেশাতে হবে। তেহরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? তেহরি বাঁধ গঙ্গা নদীর তীরে অবস্থিত। বোঝা গেল? তাহলে এই যে এইখানে দুটো কোশ্চেন আমি দুটো কথা বলে দিই। দেখো এই যে গঙ্গা, এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রক বেসড ড্যাম, উত্তরাখণ্ড। ঠিক আছে, এই যে তেহরি বাঁধ, এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রক বেসড ড্যাম, কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। এটা কিন্তু অনেক সময় আসে, এই পিএসসিতে কিন্তু মাঝে মাঝেই আসে এটা। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 14, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করেছে। মানে একটা ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করেছে। বেশ, যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? বেশ, দেখো এইখানে আমি ছোট্ট করে দেখো শুধু ট্রিক্সগুলো দেখো। 60 কিলোমিটার মানে কত? 60 লিখলাম, 3টে শূন্য দিলাম, মিটার হয়ে গেল। 1 ঘন্টায় তো যায়, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। বেশ, তাহলে এই দেখো দুটো শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম।
তো এইখানে কত বাড়াতে হবে, 6 দিয়ে ভাগ করে দিই। বেশ, এইটা দেখো 12 দিয়ে যাবে, 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, এটা 5 বারং 60, এই হলো। এবার কত, 15 সেকেন্ড, তাহলে 5 দিয়ে গুণ করো, 3 5 15, 5 দিয়ে গুণ করো, 5 5 250। তাহলে এই দেখো 15 সেকেন্ডে কতটা ডিস্টেন্স গেল, 250 মিটার। এইটাই তো ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। দেখো কত ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। বেশ, কোশ্চেন নাম্বার 50, নিম্নোক্ত কোন গ্রন্থিটাকে মিশ্র গ্রন্থি বলা হয়? সঠিক অ্যান্সার ইজ অপশন সি, অগ্নাশয়। অগ্নাশয়কে কি বলা হয়, এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। বেশ, এই যে এইখানে থাইরয়েড কি বলা হয় একটু জেনে নিই আমরা। এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল, অ্যাডামস অ্যাপেল। আর পিটুইটারিকে কি বলা হয়, এটা মাস্টার্ড গ্ল্যান্ড, মানে প্রভু গ্রন্থি বলা হয়, ঠিক আছে, প্রভু গ্রন্থি বলা হয়। কোশ্চেন নাম্বার 16 কি বলছে, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। মানে এত সংখ্যক মানুষ একটি দ্রব্য 8 টাকা দিয়ে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের একই দামে দ্রব্যটি কিনতে হবে। মানে আগে ধরা গেল দ্রব্যটির দাম ছিল 100 টাকা, এম সংখ্যক মানুষ কিনেছে, ঠিক আছে, এখনও কিন্তু দ্রব্যটির দাম 100 টাকা। এটা কিন্তু M-4 মানুষটা কমে গেছে, মানে টাকাটা বেশি দিতে হবে। বেশ, এইটাই বলতে চেয়েছে। তাহলে এম সংখ্যক মানুষ একটু দ্রব্য 8 দামে কিনেছে, তাহলে একটা দ্রব্যর দাম কত, 8 টাকা, 8 টাকা। তাহলে টোটাল কতজন মানুষ, এম। বেশ, তাহলে দ্রব্যটির দাম 8 টাকা, মানুষ হচ্ছে এম জন, তাহলে একজন দিল এই টাকাটা, এইটা হচ্ছে একজনের টাকা। এইবার কি বলছে, দাম তো ঠিক সেমই আছে, কিন্তু মানুষ কিন্তু কমে গেছে। কজন কমে গেছে, M-4, এইজন কমে গেছে। তাহলে এক একজনে কি, এই টাকাটা মানুষ যদি কমে যায়, দাম যদি ফিক্সড থাকে, তাহলে বেশি টাকা লাগবে। তাই বলেছে এখন হচ্ছে ধরো এইটা বেশি এইটা কম, এই টাকাটা লাগবে। তাহলে এই দুটো ডিফারেন্স কত হবে, যে এক একটা মানুষের কত টাকা বেশি দিতে হবে, ঠিক আছে। বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে বিয়োগ করো R/M-4 বিয়োগ R/M, বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে কী হবে, M-R মাইনাস M-R প্লাস 4R, এইটা ভাগ কত হবে, ভাগ হচ্ছে তোমার M ইন্টু M-4, এইটা। তাহলে M-R কেটে গেল, তাহলে কী হবে 4R/M² মাইনাস 4M। তাহলে দেখো এটা 4R মাইনাস 4M, এই তো এটা আছে। তাহলে সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার ইজ অপশন এ, এই হ্যাঁ, 4R/M² মাইনাস 4M। 4R/M² মাইনাস 4M। ওকে, দেখো এই অঙ্কটা যদি বুঝতে না পারো বলো, একদম নর্মাল করেছি, কিন্তু কিছুই করিনি, জাস্ট বিয়োগ করে দিয়েছি। কোশ্চেন নাম্বার 70 কি হচ্ছে, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস বনভূমি দেখা যায় দক্ষিণ আমেরিকায়, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, তারপরে কোশ্চেনে চলে যাই আমরা, ভেন ডায়াগ্রামের সাথে নিম্নোক্ত সম্পর্কটি ব্যাখ্যা করো। গায়ক, সঙ্গীতকার আর হচ্ছে ডাক্তার। দেখো যে গায়ক সে ডাক্তার হতে পারে, ধরলাম এ একটা গায়ক, যে গায়ক সে ডাক্তার হতে পারে, কোনো সমস্যা নেই। যে গায়ক সে সঙ্গীতকারও হতে পারে, ডাক্তারও হতে পারে। তাহলে রিলেশনটা কিন্তু এরকম হবে, তিনজনের মধ্যে রিলেশন থাকবে। তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। কোশ্চেন নম্বর 19, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? 80% সঞ্চিত দামোদর অববাহিকায়, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, সরলীকরণ করো। দেখো এইটা সরলীকরণ করতে বলেছে, 20 1125 মানে 567। দেখো বেশ বেশ, এইটাকে কি করতে হবে, এইটাকে জাস্ট একটু ছোট করতে হবে। 245 ধরো 20কে আমি কি লিখতে পারি, 4 গুণ 5, তার মানে 2√5 লিখতে পারি। দেখো এইটা হচ্ছে 20 হয়ে যাবে, তাহলে এইটা লিখতে পারি আমি হচ্ছে 2√5, এইখানে লিখে দিই।
বেশ, এইখানে 20কে লিখতে পারি 2√5 যোগ 1125। 1125কে কি লিখতে পারি? দেখো এগুলোকে ছোট্ট ছোট্ট করে ভাঙতে হবে। সবার আগে দেখতে হবে 25 দিয়ে কি ভাগ যায়। বেশ, আগে 5 দিয়ে একটু ছোট্ট করে নিই। 5 দুগুণে 10, 12, 5 দুগুণে 10, 25। বেশ, এইটা দেখো 15-র স্কোয়ার কত? 15 স্কোয়ার কিন্তু 225। তার মানে এটা 15 যেটার স্কোয়ার আছে সেইটা বাইরে চলে আসবে, তাহলে 15√5। বেশ, মাইনাস 567। এইটাকে কি লেখা যেতে পারে? 5, 6, 7। একটা দিয়ে ভাগ করলে দেখবে ছোট্ট হয়ে যাবে। 3 দিয়ে দেখা যাক, 3, 3, 1, 3, 8, 24, 3 নং 27। দেখো এইটা দেখো 189 কত? 17 স্কোয়ার। তাহলে এইটাকে লিখতে পারি মাইনাস 17√3। ওকে, দেখো 15 আর 2 কত? 17। তাহলে এটা হবে 17√5 মাইনাস 17√3। ওকে, বেশ, এইবার আমার এই পার্টটা করতে হবে। 500কে লিখতে পারি, দেখো 100 গুণ 5, তার মানে 100 টাকা মানে 10-এর স্কোয়ার। 5 তো, তাহলে এটাই লিখতে পারি 10√5। বেশ, 245। 3 দিয়ে গুণ করো, 3 গুণ 3, 8, 24। 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে কি যাবে? দেখালো 5 গুণ 4, 5, 20, 5 নং 45। বেশ, হয়ে গেল। 5 গুণ 49, তাহলে 49কে লিখতে পারি 7 গুণ 7, মানে 7টা বাইরে চলে আসবে, 5 ভেতরে চলে যাবে। তাহলে যোগ 7√5। বেশ, এইবার হচ্ছে প্লাস 9√7। 9√7, এটা কিছু করার নেই, যা আছে তাই করতে হবে। বেশ, তাহলে 17√5 মাইনাস √3। এইটা হচ্ছে 10√5 প্লাস 7√5। তার মানে এইটা হচ্ছে 17√5 মাইনাস 17√3 a মাইনাস বি। এইটা হচ্ছে 10 আর কত? 17। 17√5 প্লাস 9√7। এইখানটায় যে 567, হ্যাঁ এইখানটা একটু গন্ডগোল হতে পারে। 7 দিয়ে যদি গুণ করি, 7, 8, 56, 7। হ্যাঁ, এই দেখো এইখানে এইটাকে লিখতে পারি 9√7, মানে 81 গুণ 7। তার 81কে লিখতে পারি 9, আর √7 ভেতরে চলে গেল। তাহলে এইখানটা হবে তোমার, এই যেটা 567 লিখলাম, 3, 8, 54, 3 নং 27, 17। এইটা এই পার্টটা লিখবো না, আমি লিখবো এইটাকে লিখবো 9√7। ঠিক আছে, 9√7 লিখলাম, 9√7। বেশ, এইবার দেখো আমার মজাটা চলে এসছে। 9√7, এইটা 9√7। দেখো a মাইনাস বি, a প্লাস বি। তাহলে এটা কি হবে? আমরা জানি সবাই a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a মাইনাস বি, a প্লাস বি। তাহলে দেখো a মাইনাস বি দুটো একই, a প্লাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেলো। তাহলে এটাই লিখবো 17√5 a স্কোয়ার মাইনাস 9√7 বি স্কোয়ার। বেশ, তাহলে হয়ে গেল। তাহলে 17, এবার একটু গুণটা বড় হবে। 17 স্কোয়ার কত? 17 স্কোয়ার 289, আর √5 মানে কত? শুধু 5 গুণ। বেশ, 9 নং কত? 81, এটা হচ্ছে 7 গুণ। বেশ, এইবার হচ্ছে 5 নং 45-এর 5, 5, 8, 40, আর 4 কত? 14। 5 নং 45-এর 5, হাতের হচ্ছে 4, 40, আর 4, 44, হাতের হচ্ছে কত? 4, 5, 10, আর 4 হচ্ছে 1445, মাইনাস 7, 7, 8 কত? 56। বেশ, বিয়োগ করে দাও 7, এইখানে কত হচ্ছে? 8, 6, 7, 7 আর 7, 14, 6, 8 আর 6, 14। তাহলে সঠিক অ্যান্সার 878। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কলকাতাকে
নাম আলীনগর নামকরণ কে করেছিলেন? সঠিক আনসার ইজ অপশন এ সিরাজদৌল্লা। বেশ, কোশ্চেন নাম্বার 22, নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে? বেশ, তার মানে এখানে দেখতে হবে বর্ণমালা অনুযায়ী সাজাতে, এটা হচ্ছে ডিকশনারি অনুযায়ী সাজাতে হয়। দেখো এ বি অ্যাবান্ডান, সবার প্রথমে এ, তাহলে এ নিয়ে কোনো কনফিউশন নেই, এ নিয়ে আমি কোনো আলোচনাই করবো না। বেশ, তারপরে ওয়ার্ডটা কি দেখবো? বি, সি, 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 তার মানে এইটা হবে সবার আগে ছোট সংখ্যা, এইটা হবে ফার্স্ট নাম্বার। ওকে, তাহলে বি চলে গেল। এইবার সি, সি সি সবার মধ্যে সি আছে। এইবার সেকেন্ড, এবার থার্ড নাম্বার দেখব, টি আছে, এইটা সি আছে, এইটা কিউ আছে, এইটা এইচ আছে। বেশ, তাহলে দেখো সবার প্রথমে কি আছে? সি, এইটা হবে তাহলে সেকেন্ড নাম্বার। বেশ, এরপরে দেখো এই সির পরে দেখো এখানে এইচ আছে থার্ড নাম্বার। হ্যাঁ, যেহেতু সেম নেই তাহলে এইটা হবে 3 নাম্বার। বেশ, তার মানে দেখো দুটো 3 নাম্বার করলে হয়ে যাচ্ছে, আর কমন তো নেই। টি কিউ, টির মান কত? 20, কিউ এর মান কত? 17, তাহলে এইটা হবে কত? 4 নাম্বার, এইটা হবে 5 নাম্বার। ওকে, তার কি বলছে? সাজালের সবচেয়ে শেষের সংখ্যাটি কি হবে? কোন শব্দটি শেষে আসবে? এ সি টি ইউ এ টি, তার মানে অপশন কি হবে? অপশন এ ইজ রাইট অ্যান্সার, এ সি টি ইউ এ টি ই। বোঝা গেল? বেশ, কোশ্চেন নাম্বার 23, নিম্নোক্তর মধ্যে কোনটি প্রাচীনতম রাজধানী শহর কোনটি? এটা হচ্ছে দামাস্কাস। দেখো এটা মনে হয় সিরিয়া অবস্থিত, ঠিক আছে, দামাস্কাস, এখন যে যুদ্ধ হচ্ছে। কোশ্চেন নাম্বার 24, 4 ঘটিকায় বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে অ্যামাজন ও কঙ্গো অববাহিকায়, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, একটি সাংকেতিক ভাষায় 724 মানে এত এত। বেশ, আমি পড়ছি না, তাহলে টাইমটা আরও বেশি লেগে যাবে, আমি জাস্ট অঙ্কটা করে দিচ্ছি। 724, দেখো সবার প্রথমে কিন্তু এই দুটোর মধ্যে কমন কী হবে? গ্রিন, এই দেখো গ্রিন, গ্রিন যদি কমন হয় লেখার মধ্যে, তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে কমন কি? দেখো 7, 7 কমন হচ্ছে, তার এইখানে লিখতে পারি GREEN, গ্রিন ইকাল টু 7। বেশ, তারপরে দেখতে হবে এই দুটোর মধ্যে কি আছে? নেই। বেশ, আচ্ছা ব্লু আছে, ব্লু আছে, ব্লু কি আছে? দেখো 438 আর হচ্ছে 371, দেখো 3 কমন আছে, তাহলে ব্লু সমান হচ্ছে 3। দেখো ব্লু 3 আছে, এই ব্লু কমন 3 আছে দুটোর মধ্যে, তাহলে 3 হয়ে গেল। বেশ, এইবার দেখতে হবে কি আমাকে? ব্লু হয়ে গেল, এই দেখো ব্লু হয়ে গেল, গ্রিন হয়ে গেল, অ্যান্ড পড়ে থাকলো, তাহলে অ্যান্ড মানে কি? অ্যান্ড দেখো এর মধ্যে 3 হয়ে গেছে, 7 হয়ে গেছে, তাহলে অ্যান্ড হচ্ছে 1। বেশ, তাহলে অ্যান্ড যদি 1 হয়ে যায়, এই দুটোর মধ্যে কমন দেখো, এই দুটোর মধ্যে ইসটা পেয়ে যাবো আমি, ইস, এই দুটোর মধ্যে কমন কত? 4 হয়ে গেছে, 4 দেখো কমন আছে, তার মানে ইজ ইকাল টু হচ্ছে 4। তাহলে লিপ, দেখো ইজ হচ্ছে তোমার 4, গ্রিন হচ্ছে কত? 7, তাহলে লিপ কি? লিপ যেটা পড়ে আছে কোনটা? 2 পড়ে আছে, তাহলে 2, তাহলে লিপ আর ইজ, লিপ মানে হচ্ছে 2, ইজ হচ্ছে 4, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। কোশ্চেন নাম্বার 26, ইন্দ্র 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? এটা হচ্ছে রাশিয়া, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, যদি 1 + 4 9, 2 + 4 8, 18, 2 8 18, 3 + 6 15, তাহলে 7 + 8 এর মান কত? বেশ, দেখো এইটা তোমার খুব সোজাই আছে, এটা 4-এর ডাবল কত? 8, 8 + 1 9, 8-এর ডাবল কত? 16, 16 আর 2 18, এটা 12 আর 3 15। ব্যাস, তাহলে এটাকে হবে 8 × 2 = 16 আর 6 কত? 23, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন ডি। নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ সমান ভগ্নাংশটি কত? দেখো এই ক্ষেত্রে আমরা কি জানি? ধরো 4টে সংখ্যা যদি A B C D থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখি? A/B = C/D। ব্যাস, তাহলে এর মান কত? 1/3, বির মান কত? 1/6, সির মান কত? 1/9, ডির মান আমরা জানি না। ব্যাস, তাহলে ডি সমান কত? D/3, এটা কত? 1/9 × 1/6, তাহলে 3, 3 × 9, তাহলে ডির মান হচ্ছে 1/18, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ।
বেশ, কোশ্চেন নাম্বার 29 দেখো 12, 25, 37, 49, এই রিজনিংটা কি হবে? দেখো 12, 24 যোগ 1, 25, দেখো এই অপশনটা কিন্তু তোমার ভুল আছে, কারণ এইটা আমি দেখেছি, এটা কিন্তু ভুল আছে। এটা হওয়ার কথা ছিল কিন্তু তোমার 61 হলে কিন্তু এটা হতো। ঠিক আছে, তাহলে এটা করাচ্ছি না যেহেতু অপশনটা ভুল আছে, কারণ এটা আমি সাইডেও গিয়ে দেখেছি এবং অন্য জায়গাও দেখেছি যে এটা অপশনটা ভুল আছে। এটা 61 হতো। তারপরে করে দিই, দেখা যাক। 12 গুণ 1 সমান কত? ও, এইটা দিয়ে শুরু করবো না, বেশ এটা করলাম না। দেখো 12 গুণ 2 24 যোগ 1 কত হলো? 25। 12 গুণ 3 যোগ 1 36 আর 1 হচ্ছে কত? 37। তাহলে 12 গুণ 4 যোগ 1 কত হচ্ছে? 49। তাহলে 12 গুণ 5 যোগ 1 হচ্ছে তোমার 61। ঠিক আছে, তাহলে 61টা কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 61 অপশন নেই। তো এটা হচ্ছে যে অ্যান্সার করবে সে ফুল নাম্বার পাবে। এমনকি ইভেন যদি কোনো কেউ অ্যান্সারটা নাও করে, তাও কিন্তু সে কিন্তু কোশ্চেনের ফুল মার্কটা পেয়ে যাবে। মানে অ্যাটেন্ড করলেও সে নাম্বার পাবে, অ্যাটেন্ড না করলেও কিন্তু সে নাম্বারটা পাবে। কোশ্চেন নাম্বার 31 দেখো, নিচের কোনটি প্রদত্ত শব্দের নিকট জলীয় প্রতিবিম্ব, মানে কি ওয়াটার ইমেজ? দেখো ওয়াটার ইমেজ হয় উপর নিচে, এরকম যদি হয় ওয়াটার ইমেজটা কি হবে? এরকম হবে। বেশ, আর আরেকটা আছে মিরর ইমেজ। ঠিক আছে, সেটা পার্শিয়াল হয়, যদি এরকম হয় সেটা হবে এরকম। ওকে, বেশ। এইবার দেখো এর মধ্যে দেখো এনটা দেখে অতটা বোঝা যায় না, তো এনের কিন্তু এনই হবে আর কি, এনটা নিশ্চয় আর হবে না, তাহলে এটা ধর হবে না। আরটা কি উল্টো আর হবে? দেখো 3টে উল্টো আর আছে, এ উল্টে গেল। ই দেখো, দেখো এদিকে মাথা, এর কিন্তু এদিকে মাথা, উল্টে গেলেও কিন্তু তোমার এই দিকটাই মাথা থাকবে। দেখো এইটা, দেখো এই দিকটায় মাথা হয়ে গেছে, এই দেখো এইটা এই দিকটা মাথা, এই দিকটা মাথা, তার মানে এইটাও কিন্তু আমার হচ্ছে না, এইটা হবে। বেশ, এল, এরকম আছে, এটার মাথাটা কিন্তু এই দিকটাই থাকবে, তার মানে এইটা এই দিকটায় মাথা আছে, কিন্তু এইটা দেখো এই দিকটা মাথা, তাহলে এইটা আমার হবে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন নাম্বার 32, অ্যাবসোলুট জিরো মানে পরম শূন্য তাপমাত্রা মানটা কত? এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে কত? 273.15 ডিগ্রি সেলসিয়াস। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 33, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে এতটি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করে। বোঝা গেল যেটা, এই যে দাড়ির আগে পর্যন্ত ধর একটা ফ্যামিলি, দাড়ির পরে আর একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে কি করেছে? এই সমস্ত অঙ্কগুলো কিন্তু M1 T1 D1/W1, এটা M2 T2 D2/W2 হয়। এইটা হচ্ছে কতটা কাজ করলাম, কতটা উপার্জন করলাম, এইসব ব্যাপারটা ডাব্লু হয়। বেশ, তাহলে কতজন ব্যক্তি ছিল ফার্স্ট ফ্যামিলি? M1 মানে 45 জন লোক। কত দিনে? 12 দিনে। কি কাজ করেছে? 10,000টি বাল্ব, তাহলে এখানে কত লিখব? 10,000। বেশ, নেক্সট ফ্যামিলি কি বলছে? 9 দিনে। বেশ, 9 দিনে কতটি বাল্ব? 10,000। 10,000টি বাল্ব বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক লাগবে? আগে ছিল 45 জন, তার মানে 45 জনের সাথে আরও কিছুজন মানুষ যোগ করতে হবে, তাহলে ধরলাম M জন। এবার ক্যালকুলেশন করো, 10,000 কেটে গেল, 9 এ হচ্ছে 5, 5 12 কত? 60, এখানে কত? 45 যোগ M, তাহলে M এর মান কত? দুটোতে বিয়োগ করলে হচ্ছে 15, ইকালটা হচ্ছে M। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 34, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত।
মহারাষ্ট্রের ট্রম্বে শহরে। ঠিক আছে, এইটা কিন্তু একটু মাথায় রাখতে পারো, মহারাষ্ট্র ট্রম্বে শহরে কিন্তু এটা আছে। কোশ্চেন নাম্বার 35, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময়টা 20% হ্রাস করতে হয় তবে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? বেশ, ধরো টি কত, 20% হ্রাস, আগে ছিল কত 100, এখন হচ্ছে 20% হ্রাস মানে 20। ছোট্ট করে নিই, 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করো 5, এটা হচ্ছে 4। দেখো ভেলোসিটির সাথে টাইম কিন্তু সবসময় ব্যস্তানুপাতিক। উল্টে দিলাম 4 5, আগে ছিল 4 এখন হতো 5, কত বাড়লো 1। তাহলে এইটা যদি 100 হয়, এটা 25% বাড়লো। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 25%। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো কত ইজিলিভাবে অঙ্কগুলো হচ্ছে। বেশ, কোশ্চেন নাম্বার 36, হায়দ্রাবাদে জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে, ন্যাশনাল পুলিশ একাডেমিটা কার নামে নামাঙ্কিত? সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ বেশ, কোশ্চেন নাম্বার 37, কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, দেখো এই যে রিজনিং এইগুলো কিছুই করতে হয় না, শুধু একটু পড়ে পড়ে একটা পড়তে হবে, একটা দাগ দিতে হবে, এরকম ব্যাপার। রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। ব্যাস, বললাম এইখানে রসিক আছে, এই উত্তর দিকে কত গেল 20 মিটার। এইটা সবাই জানো, এটা নর্থ, সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এরপর ডান দিকে ঘুরে সে 30 মিটার হাঁটে, তাহলে এই দিকে ডান দিকে কত গেল 30 মিটার। ওকে, এইদিকে যদি মানুষ থাকে এইদিকে ডান দিকে থাকে। এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার গেল, তাহলে আবার এইদিকে ডান দিক, তাহলে এই দিকে কত গেল 35 মিটার। এরপর বাম দিকে ঘুরে 15 মিটার, এইদিকে মাথা, এইদিকে ডান দিক, তাহলে এইদিকে বাঁ দিক কত 15 মিটার। আবার বাম দিকে ঘুরে 15 মিটার যায়, তার মানে ধরো এইখানটা হচ্ছে 15। রসিক বর্তমানে তার শরীর স্থান থেকে কত দূরে অবস্থিত? দেখো এইটা আলাদা কালার না করলে ঠিকঠাক বোঝানো যাবে না। বেশ, দেখো এইটা কত, এটা ছিল 30, তাই তো? বেশ, দেখো এই হচ্ছে এই 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 এইটুক কত 15, তাহলে এইটুক নিশ্চয়ই 20 হবে। বেশ, কোনো দ্বিমত নেই, 20 আর 15 টোটাল তো 35। তাহলে এইটা 15, এইটা 15, বেশ মিশে গেল। তাহলে এই যে এই রুটেই কিন্তু এ এখন আছে, এই রুটেই আছে। এইখান থেকে এইটুক কত, এইটুক হচ্ছে 30 লেখা আছে, আর এইখান থেকে এইটুক কত 15, এইটা 15 মানে এটা 15, তাহলে 30 আর 15 কত হচ্ছে 45 মিটার। ওকে, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39, ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে, এটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। অপশন এ ইজ রাইট অ্যান্সার। আর যেটা টোটাল কান্ট্রি বলা হয় তাহলে কিন্তু অ্যাটর্নি জেনারেল। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 40, সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? এটা হচ্ছে দীপিকা পাডুকোন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, ওপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁ দিকে দশম স্থানের অক্ষরে ডান দিকে অষ্টম স্থান আছে? বেশ, আস্তে আস্তে করতে হবে। ওপরের বর্ণমালার কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের, এই শেষের অক্ষরের এই আগের অক্ষরের, শেষের অক্ষর আগের অক্ষর এইটা অক্ষরের বাঁ দিকের দশমতম স্থানের, তাহলে দশম 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা দশমতম হবে, বাঁ দিকে দশমতম স্থান 1 2 3 4 5 6 7 8 9 10, এটা তাহলে এইটা হবে দশমতম স্থান। ঠিক আছে, দশমতম স্থানের অক্ষরের ডান দিকের অষ্টম স্থান, তাহলে আবার এদিকে কোনো 1 2 3 4 5 6 7 8, তাহলে কি হচ্ছে ডাব্লু হয়ে যাচ্ছে।
তাহলে সঠিক অপশন ডি ইজ রাইট আনসার। এগুলো জাস্ট একটু পড়তে হবে ধীরে ধীরে। কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, ওকে, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে এত টাকা বেশি পাওয়া যেত। তাহলে আসল কত টাকা ছিল? দেখো 1% আগে যে সুদটা ছিল, ধরো আগে ছিল x% সুদ, এখন কি হয়েছে x প্লাস 1% সুদ হয়েছে, ঠিক আছে। তাহলে এক্সটা যে 1%, এই 1%-এর জন্যই কিন্তু এই টাকাটা বেশি পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এইখানে লিখতে পারি যদি 1% যদি কত হচ্ছে 5100, ঠিক আছে। এটা কি লেখা যাবে? বেশ, লেখা যাবে না যখন, তো এটা লিখলাম না। বেশ, ধরলাম আগে ছিল x%, এখন হচ্ছে x প্লাস 1%, বেশ। তাহলে 3 বছরের জন্য বলেছে, দেখো 1%, দেখো এইখানে অঙ্কটা হয়ে যাবে 1% সমস্যা এত টাকা, সেটা কত বছরে? 3 বছর হয়েছে, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে 1% ইকাল টু 3/17, মানে এই 0 হয়ে গেল। তাহলে 1%কে যদি আমি 100% করতে হবে, দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে এইখানে দুটো শূন্য করে দাও, 100, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, বেশ। তাহলে দেখো এইটা হবে সঠিক। 100% মানেই তো আসল, আসল সমস্যা কিন্তু অলওয়েজ 100%। তাহলে 1-এর পরে 4টে শূন্য কোথায় আছে? 7-এর পরে 1 2 3 4, তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন এ। এইটা যদি করতে যাও তাহলে আমাকে কিন্তু সেই PRT/100 বা পি, এর আগে একটা অঙ্ক করে দিয়েছি, 100 টাকা যদি x% হতো তাহলে 3 বছর হতো 3x, পরেরটা কত হতো 3 ইন্টু x প্লাস 1, ঠিক আছে। এই দুটো ডিফারেন্সটাই কিন্তু তোমার এইটা হতো, ঠিক আছে। এই দুটো ডিফারেন্স, এটা বেড়েছে, এইটা হতো, দিয়ে এইভাবে কিন্তু অঙ্কটা করা যেত, কিন্তু এইটা আমি শর্টকাটে করে দিলাম, বেশ। কোশ্চেন নাম্বার 43, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? এটা হচ্ছে অ্যামাইটোসিস, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এইখানে কি বলছে, যে শব্দটি লেখা আছে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতেও ঠিক ততগুলি অক্ষর আছে। দেখো এইটা বলতে চাইছে, ধরো ABCDEF এরকম করে জেড পর্যন্ত গেল, তো এরপরে তো 1 2 3, তাহলে একটা পরে সি, তার মানে এইখানে তাহলে বির জায়গায় যদি পি থাকতো কোনো সমস্যা নেই, বাট এইখানে সি থাকতে হবে, তাহলে এই একটা পেয়ার হলো। ধরো এইখানে এর মানে 6, তাহলে 1 এখানে 6, এর মধ্যে দেখো হাবি জাবি যাই থাকুক না কেন কোনো সমস্যা নেই, বাট এই 6-এর পজিশনে যেন 6ই থাকে, এরকম একটা কথা বলতে চাইছে, ঠিক আছে। এরকম কতগুলো পেয়ার আছে, বেশ। তাহলে এইখানে দেখো যে পেয়ারগুলো কি হবে, সবার সব থেকে ভালো হয় যদি মানগুলো লিখে রাখা যায়। এটা কত? এইটা ধরো এটা 19, এইটা কত হচ্ছে 20, দেখো 19-এর পরে কিন্তু 20 হবেই, অবভিয়াসলি হবে, তাহলে এইটা একটা হলো, এইটা একটা হচ্ছে, বেশ। তারপর দেখো আর, বেশ, এইখানে দেখো আর ও, এই দেখো, বেশ। এইবার আমি এটা উল্টো করে দেখি তো কি হয়। উল্টো করে দেখা যাক, এইটা কিন্তু 5, হ্যাঁ, 5 6 7 8, এইচের মান 8, দেখো তাহলে এই একটা পেয়ার হলো, এই একটা পেয়ার হলো, বেশ। তারপর দেখো এটা কত 16, এইটা কিন্তু 14 15, তাহলে এই একটা পেয়ার হলো, ঠিক আছে, এই একটা পেয়ার হলো, তাহলে একটা দুটো তিনটে অলরেডি হয়ে গেল, বেশ। তারপরে দেখা যাচ্ছে তোমার এই পি, দেখো এটা কত 16, এই দেখো যে 18, এই একটা পেয়ার হলো, তার মানে কি 4টে হয়ে গেল, বেশ। এইবার হচ্ছে কি দেখো, এটা একটু 4টে হয়ে গেছে, নাহলে বুঝতে পারবে না কালারটা চেঞ্জ না করলে, বেশ। এই দেখো এই যে এটা হচ্ছে কত 15 16 17 18 19 20, দেখো এই একটা পেয়ার হয়ে গেল, এই একটা পেয়ার হয়ে গেল, তার আর একটা বেড়ে গেল, আর 14 15 16 17 18 19 20, এই দেখো এন থেকে কিন্তু আর একটা পেয়ার হয়ে গেল, তাহলে এই আর একটা বেড়ে গেল, 3 4 5 6, টোটাল 6টা কিন্তু পেয়ার এখানে হয়ে গেল, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? ত্রিপিটক লেখা হয়েছিল পালি ভাষায়, ওকে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? দেখো এইখানে কিন্তু ওল্ডে অপশন দিয়েছিল মানিক চাঁদ, বাট এইটা পরবর্তীতে যেটা আমি দেখলাম, গুগল থেকে দেখে নিয়েছি, তো এইটা লেখা যেটা আছে বলছে নাও অল উইল গেট ফুল মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পটেড, মানে এইটা কেউ অ্যাটেম্প করুক বা না করুক
সবাই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এটা তো ওল্ড একটা অপশন দিয়েছিল, সেটা মানিক চাঁদ দিয়েছিল আর কি অ্যান্সারটা। বেশ, যদি একটি রাস্তা 3/4 অংশ হচ্ছে 45 কিলোমিটার, বেশ 3/10 অংশ কত 45 কিলোমিটার, ওই রাস্তাটি 2/5 অংশের মান কত? বেশ, কোনো সমস্যা নেই। ধরো তাহলে এইখানে 3 দিয়ে 2 দিয়ে ভাগ করো, 3 5 45 হয়ে গেল। বেশ, এইবার এখানে আছে 10, লাগবে কত? লাগবে হচ্ছে 5। বেশ, তার মানে এইখানে কি করব? বেশ, এইখানে 1/10 আছে, জাস্ট 1 করে দিই, তাহলে 15 গুণ 10 হয়ে গেল। কিন্তু এখানে লাগবে হচ্ছে 2/5, তাহলে 2/5 এটাকে গুণ করো, তাহলে এটাকে 2/5 গুণ করতে হবে, তাহলে 15 গুণ 10 বাই গুণ হচ্ছে 2/5, তাহলে 5, এই হচ্ছে কত 3, তাহলে 3 দ্বিগুণে 6 আর 10 গুণ করলে 60 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ 60। বেশ, কোশ্চেন নাম্বার 48 কি বলছে? সম্প্রতি অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী স্তর পাওয়া গেছে? এটা তামিলনাড়ু, অপশন সি ইজ রাইট। দেখো কি বলছে। বেশ, এইটা হচ্ছে তোমার 2 কেজি, মানে এইটা নিতে হবে 2 কেজি, আর এইটা ধরলাম 5 কেজি। বেশ, তাহলে এইখানে 2 কেজির দাম কত? 500 টাকা। বেশ, এইখানে 5 কেজির দাম কত? 750 টাকা। তাহলে টোটাল আমার যে 7 কেজি হলো, এই 2 কেজি আর টোটাল কত কিলো? 7 কিলো। 7 কিলোর দাম কত? যোগ করো, 7 কিলোর দাম 750, মানে হচ্ছে এই দুটো যোগ করলে কত হবে? বেশ, এইখানে আমি লিখে দিই 2 কেজির দাম হচ্ছে 500, 5 কেজির দাম হচ্ছে কত? 750। বেশ, তাহলে 7 কিলোর দাম কত হলো? 7 কিলোর দাম হচ্ছে তোমার 1250। তাহলে 1 কিলোর দাম কত? বেশ, এইখানে এই 1250, 7 কিলোর দাম এত, এইখানে হচ্ছে 7 কিলোর দাম 200 টাকা করে, এটা করলেও হবে। বেশ, এইখানে করে দিই। তাহলে এই সিপি কিনেছে কত? 7 কিলো, 1250 টাকা। বিক্রি করেছে কত? 1 কিলো বিক্রি করেছে 1200 টাকা। 7 কিলোর দাম কত? তাহলে 1400 টাকা। বেশ, তাহলে 0 0 কেটে দাও। বেশ, এখানে আগে বিয়োগ করে নিই, তাহলে প্রফিট কত হলো? 0 0 কেটে দাও, কোনো সমস্যা নেই। 125 আর এখানে হচ্ছে 15, 25 আর 15 40, এর 15 দিয়ে কি যাবে? এটা বেশ ছোট করে নিই, 5 দিয়ে করি, 5 দুগুণে 10, 5 5 25, এটা 3, 4 25-এ কত? 100, এটা 4 গুণ করো, এখানে 4 গুণ করো, তাহলে হচ্ছে 12%। তাহলে সঠিক অ্যান্সার কি? অপশন এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল। কোশ্চেন নাম্বার 50, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় অবস্থিত ছিল? এটা হবে সঠিক অ্যান্সার মথুরা তৈল শোধনাগার, অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 51, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% হারে সুদ নেয়, ধার নেয় আর কি, সমস্যা নেই। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ এত টাকা ফেরত দেয়। শ্যাম যদি এত টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য ধার নিয়েছিল? বেশ, একদম নর্মাল, আমাকে টি বের করতে হবে। তাহলে আমি কি করব? দেখো, এইখানে লিখব পি, এইখানে হচ্ছে আই। কত টাকা নিয়েছে? 12,000। ফেরত দিয়েছে কত? বেশ, এইখানে করে দিই পি প্লাস আই, মানে সুদ প্লাস আসল কত? 15,600 টাকা। তাহলে সুদ কত? এটা বিয়োগ করো, এই 3,600 টাকা। ওকে, এইটা, তার মানে এইখানে আমি 12 গুণিতক, বেশ একটা শূন্য কেটে দিই, একটা শূন্য কেটে দিই, ছোট হয়ে গেল। এইবার 12 দিয়ে ভাগ করলে এইটা হবে 100, এইটা হবে 30, 3 বারং 36। আমি বলেছি, দেখো আগের অঙ্ক বললাম, এইখানে 100 হলো, এইটাকে হবে RT, তাহলে RT সমান সমান কত? 30 বেরিয়ে গেল। এবার টির আর এর মান কত? 60 কাটলো কত? 30, তাহলে টির মান কত? 5। ইজি। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি, 5 বছর ইজ রাইট অ্যান্সার।
বেশ, কোশ্চেন নাম্বার 52, নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? দীর্ঘতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, এইখানে কিন্তু ব্রহ্মপুত্র কিন্তু সবচাইতে আমাদের যে নদীগুলো আছে সব থেকে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীটাই কিন্তু সবচাইতে বড়। ঠিক আছে, অনেকে কিন্তু গঙ্গা বলে দিলে কিন্তু হবে না, কারণ গঙ্গা হচ্ছে 25 বলা হয়, যেটা মানে গঙ্গার ডিস্টেন্স কিন্তু 25 কিলোমিটার। হ্যাঁ, আর ব্রহ্মপুত্র কিন্তু এইটা হচ্ছে তোমার 2900। ঠিক আছে, আর সিন্ধু 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 এইটা হচ্ছে 2880। ঠিক আছে, আর গোদাবরী হচ্ছে তোমার 1465। ডাটাগুলো লিখে নিতে পারো। বেশ, কোশ্চেন নাম্বার 53, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। দেখো এইটা টেকনিকটা দেখো কেমন লাগে। এই হচ্ছে ফাদার, এই হচ্ছে সন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র যদি 1 হয় তাহলে পিতা কবে 3, কোনো সমস্যা নেই। বেশ, 12 বছর পর যদি পিতার বয়স, এটা 12 বছর, তার মানে ধরলাম এইটা 12 ইয়ার লেটার, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে 1 হলে এটা কত, দ্বিগুণ। বেশ, তাহলে দেখো 12 বছর পর বলেছে, এই 3 আর 1 ডিফারেন্স কত, 2, এর ডিফারেন্স কত 1, তার মানে একেও 2 করতে গেলে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দুগুণে 4, 2। এইবার দেখো একটা ফিগার চলে যায়। কারণ এটা কেন করলাম, দেখো এর বয়স যত বাড়বে এর বয়স তত বাড়বে। দেখো এর বয়স 3 আর 1 4, কত বেড়েছে 1, এর বয়স কত বেড়েছে 1, এই দুটো কিন্তু সেম রাখতে হবে। তো এর 1 বছর পরে ধরলাম 4 হবে, এর 1 বছর পরে 2 হবে, কিন্তু এখানে বলেছে 12 বছর পরে, তাহলে 1কে কত করতে হবে, 12, তাহলে 12 দিয়ে গুণ করো, একেও 12 দিয়ে গুণ করো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো 12 দিয়ে গুণ করে দেখো কত হয়, 12 দিয়ে গুণ 3 বারং কত 36, এটা হচ্ছে 12, 4 বারং 48, 12 দুগুণে 24। ঠিক আছে, কি বলেছে, পুত্রের বর্তমান বয়স, এই পুত্র, তাহলে এই হচ্ছে সঠিক অ্যান্সার। এই দুটো আমাকে না করলেও হতো, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। এক্স ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত? পদ্মশ্রী প্রাপ্ত মৌমা দাস টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। কোশ্চেন 55, কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা হচ্ছে রাষ্ট্র নির্দেশমূলক নীতি। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? বেশ, আমরা জানি দুটো সংখ্যার গসাগু এবং লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। বেশ, তার মানে এই দেখো গসাগু আর লসাগু এই, তাহলে 32 আর এইটা, তাহলে এইটা কি করতে হবে, 1760কে কি করতে হবে, 32 দিয়ে ভাগ করতে হবে। 4 8 দুগুণে 16, 8 দুগুণে 16, এটাকে ভাগ করো, 4 5 20, 4 5 20, বেশ 55 হলো। বেশ, 55, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কী হচ্ছে, এই যে সংখ্যাটা এইটা কিন্তু দুটো সংখ্যার গুণিতক। 55 গুণ 1 হতে পারে, 5 গুণ 11 হতে পারে। ঠিক আছে, এই দুটো হতে পারে, আর কিন্তু হতে পারে না। দেখো এই দুটো কিন্তু পরপর প্রাইম নাম্বার, তাই না? তাহলে এইটা কি হবে, 5-এর সাথে 32 গুণ করতে হবে, এইটার সাথে 32 গুণ করতে হবে। তাহলে তুমি দেখো যেটা ক্ষুদ্রতম সংখ্যা সেটা 5, তাহলে 5-এর সাথে 32 গুণ করতে 5 দুগুণে 10, 3 5 15 আর 16, তাহলে এইটা হবে কিন্তু সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার ইজ অপশন এ 160। কোশ্চেন নাম্বার 57, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এইখানে দু একটা উপনদী আসে, তো আমি এইটা একটু বলে দিই। দেখো কৃষ্ণা নদী আর একটা উপনদী আছে খুব কমন, এটা হচ্ছে ভীমা। বেশ, এবার যে গোদাবরী, গোদাবরীর কিন্তু এটা আসে যে পেনগঙ্গা, পেনগঙ্গা, তারপরে হচ্ছে তোমার ওয়াধা, এইগুলো কিন্তু আসে বলে বলে দিলাম। কাবেরী নদীর একটা খুব উপনদী আছে, সেটা হচ্ছে ভবানী, এটা হচ্ছে ভবানী, তারপর হচ্ছে অমরাবতী। ঠিক আছে, ভবানী অমরাবতী এগুলো আসে বলেই কিন্তু বলছি। আর ব্রহ্মপুত্র এটা খুব আসে, মানস এটা তো খুব আসে, তিস্তা, ঠিক আছে, তোরসা, সংকোষ, এইগুলো কিন্তু আসে বলেই বলে দিলাম। বেশ, কোশ্চেন নাম্বার 58,
দেখো নিচের এম এর রেখা বরাবর একটি দর্পণ রাখা হয়েছে, একটাকে বলে দিলাম মিরর ইমেজ, মানে কি সাইডে যেটা আছে উল্টোটা হয়ে যাবে, তবে কোন ছবিটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব। তার মানে কি দেখো এইটা কি হবে, জাস্ট এরকম উল্টে যাবে, তার মানে এইটা কিন্তু এরকম থাকবে, হ্যাঁ সরি এরকম থাকবে, এটা মানে এই মাথাটা এরকম দিকে আছে কোনটা কোনটা সেটা কিন্তু দেখতে হবে। ফার্স্ট কোশ্চেন এইরকম হলে জাস্ট উল্টে যাবে, ঠিক আছে। তো এরকম মাথা দেখো কোথায় আছে, দেখো এই দেখো অপশন ডি, সি আর বি আছে, তার মানে এইটা কিন্তু প্রথমে আমি কেটে দিলাম, বেশ। আর এইটা তুমি দেখো এইটা কিন্তু তো এরকম মাথা, এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এরকম দেখো কোথায় আছে, এই 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 তিনটেই আছে, বেশ কোনো সমস্যা নেই। এইবার দেখো এই মাথাটা কি এই দিকটায় চলে যাবে, এই দিকটায় যখন চলে যাবে জাস্ট উল্টো হয়ে দেখো তো, এই দেখো এই দুটো দুটো দেখো তো সেম সেম, দেখো এইটা কিন্তু একটা আছে, তার মানে এটা কিন্তু হবে না, এখানে দুটো দাগ ছিল তাই না, দুটো দাগ আছে, এইটা তো হবে না, দেখো এই দেখো এইটা কিন্তু এই দেখো এইটা বৃত্ত, বৃত্ত ধরো এইটা হচ্ছে না, এইটা কিন্তু হচ্ছে না, তাহলে বি আর সি এর মধ্যে থেকে গেল, বি আর সি এর মধ্যে দুটো কিন্তু, হ্যাঁ এইখানে কিন্তু এইটা, এই দুটোর মধ্যে একটা তফাৎ দেখতে হবে কোনটা আগে আসবে, কোনটা আগে আসবে। দেখো এইটা যখন উল্টে যাবে তখন কিন্তু এইটা ওপরেই থাকবে, এইটা কিন্তু নিচেই থাকবে, ঠিক আছে। নিচে কিন্তু যেটা ওই নিচে এই গোল এই পোর্শনটা একটু দেখবে, যাতে একটু সমস্যা হচ্ছে, দেখো এই পোর্শনটা কিন্তু নিচেই আছে, দেখো এইটা কিন্তু এই পোর্শনটা নিচেই আছে, কিন্তু এইখানে থেকে উপরে চলে যায়, মানে এইটা আমার হবে না, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে, ঠিক আছে। বেশ, কোশ্চেন নাম্বার 59 বলছে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক্স গেমসে 2টি পদক জয় করেছেন। এটাকে পিভি সিন্ধু, সবাই আমরা জানি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 60, জি এর বাবা হলো এক্স এর পুত্র। এগুলো ফ্যামিলি ট্রি, আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে দেখবে আমি সব একই প্রসেসে করাই। জি এর বাবা হলো এক্স এর পুত্র, বেশ। জি এই ধরলাম জি, জি এর বাবা এইখানটায়, এর বাবাকে এই যে এক্স, এক্স এর পুত্র হচ্ছে জি এর বাবা, ওকে। পি হলো জি এর কাকা, পি তার মানে এইখানটা হচ্ছে পি, পি হলো এর কাকা, তাহলে এরা দুটো কি ভাই, তাহলে এইটা মিল, এটা ভাই ভাই হবে, বেশ। এটা এইটাও কিন্তু মেল, হ্যাঁ, তার এর বাবা কিন্তু এইটা, বেশ। ওয়াই হলো এক্স এর ভাই, ওয়াই ওয়াই হ্যাঁ ওয়াই হচ্ছে কার, এক্স এর ভাই, তার এটা মিল, বেশ। তাহলে ওয়াই পি এর কি হয়, এই যে ওয়াই পি এর কি হবে, এরা ভাই, এরা হচ্ছে বাবা, তার মানে এরও কাকা হবে, ঠিক আছে। দেখো এইটা কিন্তু দেখো এই দুটোরই কিন্তু বাবা, এরও বাবা এরও বাবা, এরও ভাই, তো বাবার ভাই কাকা, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ কাকা। কোশ্চেন নাম্বার 61, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। এটা কিন্তু অপশন কি হবে, অপশন এ ইজ রাইট অ্যান্সার, কান্ডালা। কিন্তু এই কোশ্চেনটা নিয়ে আমি ওইখানেও দেখলাম কি একটা সমস্যা ছিল, ওরা মুম্বাই নাকি এটা লিখেছিল, যাই হোক এটা আমি বই দেখে দেখলাম, তো এটা কান্ডালাই আছে। দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে, এইটা কিন্তু খুব ভালো অঙ্ক। দেখো দুটি সংখ্যা, এইটা কিন্তু ভালো করে বুঝবে, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে, আছে হচ্ছে 25টি, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে, কিন্তু এখানে 2 অঙ্ক বলেছে, এক তো 2 অঙ্ক না, 2 অঙ্ক শুরু হয় কত থেকে, 10 থেকে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে হিসাব করি, 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, চারটে আছে, তাহলে 25 থেকে তুমি 4 বাদ দাও, তাহলে কত থাকবে 21, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার, বুঝা গেল, বেশ। কোশ্চেন নাম্বার 63, এ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি এত টাকা দিয়ে ব্যবসা যুক্ত হয়, যদি বছরের লভ্যাংশ এত অনুপাত হয়, এ ও বি এর মধ্যে ভাগ করা হয়, তাহলে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যোগ করেছিল, বেশ। খুব ভালো অঙ্ক, ধরলাম এ, এই হচ্ছে বি, এ কত টাকা নিয়েছে দেখো তো,
2250। বেশ, এ হচ্ছে 2700। একটু ছোট করি, 00 কেটে দিই, এটা ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখো 5 দিয়ে যাবে, 5 4 5 20, 5 5 25, 5 5 5 25, 4 5 20, 9 5 নং 45, 6 নং 54। বেশ, এইবার হচ্ছে তোমার টি আমাকে বের করতে হবে। তাহলে পি কিন্তু আমি জানি, তাই না? বেশ, পি সমান সমান কত? পি হচ্ছে কত? লভ্যাংশ হচ্ছে 2:1। বেশ, এইবার আমি দেখো পি সমান সমান সিটি, তাহলে টি সমান সমান পি বাই সি, তাহলে টি সমান সমান 2 বাই কত 5, এটা কত? এটা হচ্ছে 1/6। তার মানে 5 আর 6, 1/6। বেশ, বোঝা গেল। আর 2/5, এটা বাই এটা, এটা বাই এটা, লভ্যাংশ এটা। বেশ, 5 আর 6 কত? 30। তাহলে দুটোকে যদি রাউন্ড ফিগার আছে 30 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 6, তাহলে এইটা যদি 12 হয়, এইটা 30, 6 5, তাহলে 5, ঠিক আছে। তাহলে এই টাকাটা খেটেছে কত? 12 মাস। এর টাকাটা খেটেছে 5 মাস খেটেছে। 5 মাস খেটেছে, তাহলে কত মাস পরে যোগদান করেছে? 7 মাস পরে যোগদান করেছে। বোঝা গেল? তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64, এ বি সি ডি, এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। বেশ, পুরোপুরি পড়ছি না, আমি ধীরে ধীরে করছি। বেঞ্চে বসে আছে, একটা বেঞ্চে বসে আছে, ধরো এই একটা বেঞ্চে বসে আছে। বেশ, একটা বেঞ্চে বসে আছে, ই এবং এফ মাঝখানে বসে আছে। 1 2 3 4 5 6, তার মানে এইখানে হচ্ছে তোমার ই, এইখানে এফ, ধরলাম ই এফ হচ্ছে মাঝখানে বসে আছে, কোনো সমস্যা নেই। এবার এটা অল্টারনেটিভ হতে পারে, এখানে এফ হতে পারে, এখানে ই হতে পারে। বেশ, এ এবং বি দুই প্রান্তে বসে আছে, ধরলাম এখানে এ, এইখানে বি, উল্টো হতে পারে, এখানে বি হতে পারে, এ হতে পারে। সাপোজ এটা করে দেখছি, যদি সি এ এর একদম বাদিকেই বসে থাকে, সি, তার মানে দেখো এর সব তো ডান দিক হয়ে যাচ্ছে, তার মানে বাদিক কিন্তু এটা হচ্ছে না, তার মানে এইখানে হবে এ, এইখানে হবে বি। সবার এইদিকে মাথা তুললাম আমি। বেশ, তার মানে কি বলছে? যদি সি একদম সি, এইখানে সি হচ্ছে কি এ এর একদম বাদিকেই বসে আছে। বেশ, তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে? ব্যাস, এক এ, এইখানে তাহলে কী হবে? এ আছে, দেখো ডিটা নেই তার সব কিছু, তাহলে এইখানে ডি হবে, আর তো কিছু নেই। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোশ্চেন নাম্বার 65, কোনো পরিমাণ টাকা চক্রবর্তী সুদের হারের সুদে 6 বছরে এত টাকা হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? দেখো এইটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে। 6 বছরে কত হচ্ছে? 2.5 গুণ, তার মানে কত হচ্ছে? 5/2। দেখো এই অঙ্কগুলো করতে গেলে তুমি এইটা মনে রাখতে পারো, এই হচ্ছে এ, অ্যামাউন্ট কী হয়? পি ইন্টু 1 প্লাস r/100, এইখানে হচ্ছে টি, ঠিক আছে। 6, এইটা কত হচ্ছে? 6, তাহলে এইটা কত হচ্ছে? পির কত গুণ হচ্ছে? 5/2 ইন্টু পি, 6 বছর হচ্ছে এইটা। কিন্তু এইখানে যদি তোমার 18 হয়, তাহলে কত হবে এখানে? বেশ, এইখানে যদি তোমার 18 হতো, 6 না হয়ে 18 হতো, তাহলে কী হতো? বেশ, এইখানে তোমার 18 হতো, তাহলে কত? 6 গুণ কত? 3 করেছি না? হ্যাঁ কি না বলো? 3। তার মানে এইখানে 3 করার জন্য এইখানে কী হবে? এই 5/2 এটা কিন্তু কিউব হয়ে যাবে। দেখো এইটা কিউব, তাহলে 3 5-এর কিউব কত? 125, 2-এর কিউব হচ্ছে 8। দেখো এই ট্রিকগুলো মনে রাখবে। প্রথমে তো একটা কন্ডিশন দিয়ে দেবে, একটা কন্ডিশন দেওয়ার পরে এইখানে যত বছর বাড়বে সেটা এখানে কিউব হয়ে যাবে। যদি এখানে 24 বছর হতো, তাহলে 4 গুণ হতো, তাহলে এখানে টু দি পাওয়ার 4 হয়ে যেত। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, 128/8 ইন রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 66, ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু ছিল কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, এইখানে তোমাকে 2-3টে কথা বলে দিই, যে সত্যজিৎ রায় এর নিকনেম কী ছিল? এটা ছিল মানিক, তারপরে গড, এটা আমি দেখলাম একটা বইতে।
এবার সুনীল গঙ্গোপাধ্যায়, এর নাম ছিল ছদ্মনাম নীল লোহিত। নীল লোহিত, ওকে। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এর নাম ছিল অনিলা দেবী। এটা তো খুব আসে, অনিলা দেবী, ওকে। বেশ, কোশ্চেন নাম্বার 67, মোহিনী নিতার থেকে লম্বা। এই অঙ্কগুলো রিজনিংগুলো আমরা কি করব, আমরা কিন্তু স্ট্রেট লাইন ধরে করব, ওকে। তাহলে দেখবে খুব ইজি হবে অঙ্কগুলো, নাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ভালো লাগবে না করতেও। মোহিনী সীতার থেকে লম্বা, নিতা, তার মানে এইখানে যদি মোহিনী লিখি তাহলে অবশ্যই নিচে নিতা হবে। সে নিতা কোথায় হবে সেটা জানি না, বাট এর নিচে হবে। কিন্তু সরিতার থেকে বেটে নয়, তার মানে সরিতার কি বলছে, মোহিনী নিতার থেকে লম্বা, কিন্তু সরিতার থেকে বেটে নয়। বেটে নয় মানে সরিতার থেকেও লম্বা। এবার সরিতা এখানে লিখলাম। এবার এইটার মানে কি এটা হবে, এর থেকে লম্বা না ছোট সেটা আমি বলতে পারছি না, এখন পরে দেখা যাক। সরিতা এবং মালিনীর উচ্চতা সমান। সরিতা এবং মালিনী, তাহলে এটা মালিনী হবে, মালিনী। মোহিনী হেমার থেকে বেটে, মোহিনী হচ্ছে এই হেমা, হেমার থেকে বেটে। উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে? দেখো এই যে এইখানে কিন্তু এই নিকিতা, এই দুজনের মধ্যে কিন্তু রিলেশনের মধ্যে নিকিতার কোনো রিলেশন নেই। নিকিতা কিন্তু এইখানটাও হতে পারতো, কোনো সমস্যা নেই, কারণ এটা বলে দেয়নি। তার মানে কিন্তু এইখানে এটা নির্ণয় করা একটু ইম্পসিবল। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 68, 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছেন? বেশ, তাহলে এইটা কি অ্যান্সার হবে? এইটা তোমার হবে যেটা প্রফেসর জ্যোতির্ময়ী দাস। এটাও কোশ্চেনটা নিয়ে দেখলাম, এটাও একটা সমস্যা ছিল, তো এইটা অ্যান্সার করেছে। আমি গুগলে তো দেখলাম এইটাই আছে, একটা বইতেও দেখলাম। বেশ, কোশ্চেন নাম্বার 69, একটি সেনা সদস্যে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। বেশ, টোটাল কতজন আছে ধরলাম, এই হচ্ছে, দেখো আগে এইটা করি, আরও 300 জন উপস্থিত হলে রসদ আছে, আরও 300 জন উপস্থিত হলে ওই রসদে কতদিন যোগান সম্ভব। বেশ, প্রথমে মেন এইটা প্রসেসটা দেখো তো, প্রথমে ছিল কত 500, পরে আরও 300 জন যোগ হয়েছে, তাহলে কত হবে, এটা হয়ে গেল 800। বেশ, এইবার হচ্ছে 5, এখানে যদি 8 করি তাহলে এইটা খাবার টাইম। বেশ, এই দুটো উল্টে দাও তো, এইটা হবে 8, এই হচ্ছে 5। প্রথমে কত দিন, 24 দিন ছিল, তাহলে 8কে যদি 24 করি 3 দিয়ে গুণ, এইটা 3 দিয়ে গুণ করলে 15। ঠিক বললাম? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? বেশ, একটি সেনা ছাউনিতে, আবার পড়ি অঙ্কটা, 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। বেশ, 500 জন ছিল, তাদের মধ্যে 24 দিনের রসদ আছে। বেশ, আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? তাহলে 500 জনের যদি 24 দিন যায়, তাহলে 800 দিনের তো 15 দিন যাওয়া উচিত। কোশ্চেন নাম্বার 70 কি বলছে, নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? তার মানে দেখো এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস ঘটিত রোগ, এই বাকি তিনটে কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ। বেশ, নিচের সংখ্যা সারণীতে কতগুলি 4 আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? বেশ, দেখা যাক, 4 আছে কিন্তু যার আগে 7 আছে। বেশ, তাহলে 4 গুনতে হবে, এই 4 4 এই 4, 4-এর আগে 7 আছে কিন্তু পরে 3 নেই, তার মানে পরে 2 আছে, এই একটা হয়ে গেল 1, এই 4 7 পরে 3 নেই, দুটো, 4 7 পরে 3 নেই, এই 3টে, 7 যার আগে 4 আছে, যার আগে 7 কিন্তু পরে 3, তাহলে এটা হবে না। তারপরে আবার 4 4, এই 4 আগে 7 পরে 3 নেই, তাহলে 4টে হলো।
একটা, দুটো, তিনটে, চারটে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক রূপে ঘোষণা করা হয়েছে? এটা ওয়েস্ট বেঙ্গল। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 73, যদি কোনো বছরের 27 সেপ্টেম্বর শনিবার, তবে ওই বছরের 27 অক্টোবর কী বার হয়? দেখো, ফার্স্ট কোশ্চেন, সেপ্টেম্বর মাস কত দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার মানে সেপ্টেম্বর হচ্ছে তোমার 30 দিনে। বেশ, 30 দিনে। আর এইখানে হচ্ছে 27, 30, 27 দিন আছে, আর এইখানে 30, 27, 28, 4 দিন থাকবে এখানে, ঠিক আছে, 4 দিন। আর এইখানে 31, 27, তাই টোটাল আমাকে 31 দিন হিসাব করতে হয়। বেশ, দেখো 7 দিনে 1 সপ্তাহ, তাহলে একদিন ছিল শনিবার, এটা ফার্স্ট শনিবার দিয়ে শুরু, তাহলে এইখানে কি রবিবার। বেশ, তার মানে 7 গুণিতক 14, 21, ধরো এইখানে 28, একটা গুণিতক তো 28 হবে, 28, তাহলে এই দেখো এইখানে হবে 29, 30, 31, এই, তাহলে শনিবার এইটা, রবিবার এইটা হচ্ছে সোমবার হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, সোমবার। এইভাবে কিন্তু ধরে ধরে করলে কিন্তু কোনো ভুল হবে না। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? এটা হচ্ছে কৈশিক। অপশন বি ইজ রাইট অ্যান্সার। সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? দীপিকা কুমারী হচ্ছে অপশন এ, তীরন্দাজি। বেশ, কোশ্চেন নাম্বার 76, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে এত টাকা 2 বছরে এত টাকা হবে? বেশ, এইটা খুব ভালো অঙ্ক। বেশ, দেখো বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে এত টাকা 2 বছরে এত টাকা হবে? এটা আমরা একটা জানি, এ ইকুয়াল টু পি প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এইটা আমাকে আর এর মানটা চেয়েছে, ঠিক, আর এই মানটা চেয়েছে। দেখো এইটা কিন্তু দেখেই কিন্তু করা যাবে, 1000 থেকে কত বেড়েছে এত টাকা। বেশ হয়েছে, বেশ আমি এইটাই করে দিচ্ছি। তাহলে 100 মানগুলো বসাই, 121, 00, পির মান কত 10,000, 1 প্লাস আর বাই 100, আর এর মান জানি না, আর বাই 100 টু দি পাওয়ার 2, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল। বেশ, তাহলে 121 বাই 100 সমান 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, তার মানে এটা বর্গ হয়ে যাবে। তাহলে এটা হবে 11/10 সমান 1 প্লাস আর বাই 100। তাহলে এইটা এদিকে চলে আসলে হবে 1/10 সমান আর বাই 100, তার মানে 00 কেটে গেল, তাহলে আর এর মান হচ্ছে 10%। বেশ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। দেখো এইটা যদি তোমরা একটা ট্রিকের মাধ্যমে দেখো, আমি বলে দিই, অঙ্ক করতে করতে দেখবে তোমাদের অনেক সময় কিছু কিছু একটা আইডিয়া চলে আসবে। ধরো 100 টাকা 10,000, ধরো এই 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 1 2 3 4টে সংখ্যা, 121, হ্যাঁ ঠিক আছে, কটা শূন্য 121, দুটো শূন্য, দেখো এই দুটো শূন্য কেটে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড বছর, তার মানে এইটা সেকেন্ড বছর মানে কি 10-এর স্কোয়ার, এইটা কত 11-এর স্কোয়ার। তাহলে আগের বছর কত ছিল? ফার্স্ট ইয়ার ছিল 10, এটা হচ্ছে 11, তাহলে 10 থেকে 11 যদি হয় তাহলে নিশ্চয়ই 10%। 10-এর 10% দেখো, 10 গুণ 10% হলে 110/100, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 11 হয়ে গেল। দেখো 11 হয়ে গেল, তার মানে এটা কত 10% বেড়েছে। ঠিক আছে, যখন তুমি একটু ভালো অনেক অঙ্ক শিখে যাবে বা একটু বেশি প্র্যাকটিস করবে, তখন দেখবে এগুলো মুখে মুখেই তোমার হয়ে যাবে, এতটা ডিটেলস করতে হবে না। বেশ, কোশ্চেন নাম্বার 77 কী বলছে দেখো, CMMEOOQ। বেশ, এটা কি করতে হবে? সি হচ্ছে 3, ইর মান হচ্ছে 5, 7, তাহলে এটা অবশ্যই 9 হবে। 9-এর পরে দেখো 11, সব 2 করে বেড়েছে, 9-এর মান হচ্ছে আই। তাহলে এই একটা, তাহলে এইটা কেটে দিই, এটা কেটে দিই, আপাতত কেটে দিই, দেখা যায় কী হয়। এম এর মান কত 13, 15, 17, 19, 19-এর মান কত এস, 21 হয়ে গেল। তারপর তো 13, 15, এই দুটো লাস্টে থেকে এস হয়ে গেল। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি।
এগুলো কিন্তু মানগুলো মনে রাখবে, সির মান কত, এম এর মান কত, ই এর মান কত, এবিসিডি প্রত্যেকটা মান কিন্তু একটু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 78 কি বলছে, যদি ব্যারোমিটারে পারস্তম্ভের দ্রুত হ্রাস পায় তবে তার দ্বারা নির্মূলিত কোনটি অনুমান করা যাবে? যদি খুব হ্রাস পায় তাহলে কি হবে? তাহলে কিন্তু ঝড়ের সম্ভাবনা। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। বেশ, তার মানে 5% ক্ষতিতে যা পেতেন 5% লাভে তার থেকে 15 টাকা বেশি পেয়েছেন। যেমন ধরো এই হচ্ছে 0, এই -5, এই হচ্ছে +5। এইখান থেকে এইটুকু আসতে কত লেগেছে? 10। আগে ঘাটতি পূরণ করবে, তারপরে 5 টাকা লাগাস 10। তাহলে এইখানে লেগে 10% সমান 15, তাহলে 100% সমান কত? একটা 0 10 দিয়ে গুণ করেছি 150। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। দেখো কত ইজিলি অঙ্কগুলো হচ্ছে। বেশ, কোশ্চেন নাম্বার 80, নিচের শব্দগুলির মধ্যে কোনটি এই যে 4টা অপশনের মধ্যে কোনটি তৈরি করা যাবে না? বেশ, দেখো কি কি আছে একবার চোখ বুলে দেখে নিতে। PHOTON TIC দেখো এই যে আর কিন্তু এর মধ্যে আমি দেখলাম না একবার, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 81, একটি হলঘরের দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের থেকে 5 বেশি, যদি হলঘরের ক্ষেত্রফল এত হয় তবে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? বেশ, দৈর্ঘ্য যদি এত হয়, প্রস্থ যদি x হয় তাহলে x + 5, এইটা বলেছে। এবার ক্ষেত্রফল হচ্ছে 84 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে এইখানে দেখো একটা জিনিস ভালো, এটা লেন্থ, এটা ওয়েলথ, 5 বেশি, তার মানে এইটা যদি 1 হয় এটা 6, ডিফারেন্স কত? 5। বেশ, এইবার তুমি দেখো ডিফারেন্স কিন্তু 5, তাই এই দুটো ডিফারেন্স 5, কিন্তু এই দুটো গুণ ফল গেলে কিন্তু হচ্ছে কত? 66। তার মানে আছে কত? 64, এটা হচ্ছে না। 8 13 84 হচ্ছে না, 6 14 হচ্ছে না, 7 12 কত? 84। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। আবার তুমি এইখানে করতে পারো, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমি রিজনিং টাইপের বলে দিলাম। আর যদি তোমরা করো তাহলে একটা প্রস্থ হচ্ছে এইটা, আর এটা x + 5 গুণ করলে কত? x × x + 5, এইটার গুণফল কত? 84। তাহলে x² + 5x মাইনাস এই 84 করে 0, তাহলে নাও x² মাইনাস 12x প্লাস 7x মাইনাস 84 সমান 0, এক্স কমন নিয়ে নাও, এক্স মাইনাস কত? 12 প্লাস 7 কমন নাও, এক্স মাইনাস 12, ঠিক আছে। তাহলে এইখান থেকে এটা হচ্ছে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 12, ঠিক আছে। এইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। এইভাবে তুমি ক্যালকুলেশন করে দেখো, এইভাবে হয়ে যাবে। এই একটা প্রসেস তোমাকে কিন্তু বলে দিলাম। এবার এক্স ধরে করতে পারো বা এইভাবে করতে পারো, তুমি যেভাবে করতে পারো, কিন্তু এইটাই কিন্তু রিজনিং টাইপের করলে কিন্তু সোজা হবে, ঠিক আছে। এইটা কিন্তু +12x + 12x, দেখো এইভাবে করো, দেখো এক্স এর মান 12 হয়ে আসবে। সরি, এক্স এর মান 7 হবে, এটা ভুল লিখেছি, এক্স এর মান 7 হবে। হ্যাঁ, দেখো একটা এক্স এর মান 7 হবে, আর একটা কত? একটা 7 হবে, একটা 12 হবে। সরি, এখানে 7 হবে, 12 হবে না, 7 হবে, এটা মাইনাসের সমস্যা ছিল। বেশ, কোশ্চেন নাম্বার 82, নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? এটা নেপচুন কিন্তু একটা বামন গ্রহ নয়, এটা গেল 3টে কিন্তু একটা বামন গ্রহ। ওকে, সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? এটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্প। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 84 কি বলছে? এইটা মানে হচ্ছে কি, এটা মানে এক্স ওয়াইয়ের বাবা। বেশ, ও এই টোটালটা কিন্তু আমাকে করতে হবে। দেখো এটা পড়ে বেশ, তাহলে n/n, এই যে এইটা মানে কি এক্স ওয়াইয়ের মা, এক্স হচ্ছে ওয়াইয়ের মা, তার মানে এন হচ্ছে এর মা, এন কার মা? এন হচ্ছে এ এর মা, তাই এটা ফিমেল। বেশ, তারপর হচ্ছে এইটা, তার মানে এক্স হচ্ছে ওয়াইয়ের বাবা, তার মানে এ হচ্ছে বি এর বাবা, তাই এ হচ্ছে কার বাবা? এই বি এর বাবা, তাহলে এটা মিল। বেশ, তারপরে কি হচ্ছে? বি গুণ মানে এক্স হচ্ছে ওয়াইয়ের বোন,
তার বি হচ্ছে ডি এর বোন, বি হচ্ছে কার বোন, ডি এর বোন, তা এইটা ফিমেল। বেশ, তারপর কি হচ্ছে বি ডি কিভাবে এন এর সাথে সম্পর্কিত, কি বি ডি ডি আর এন। বেশ, এইটা তাহলে ডি হচ্ছে কি হবে দেখো, ডি এইখানে কিন্তু একটা জিনিস দেখো, এইখানে কিন্তু বলা যাচ্ছে না, এইখানে কিন্তু তোমার বলতে পারছি না যে এইটা মেল না ফিমেল, মেল ফিমেল কিন্তু বলতে পারছি না, তার মানে নাতনি বা নাতনি কি হবে সেটা কিন্তু বলতে পারছি না, তো এটা মনে হচ্ছে নির্ণয় করা সম্ভব নয়, অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 85, টর্ক কিসের একক, টর্ক হচ্ছে চাপের একক, প্রেসার। ভেলোসিটি কার্য জুল, কার্যের একক কি জুল, ফোর্সের একক কি নিউটন, বলের একক মোমেন্টাম, অ্যাকচুয়ালি পিভি হয়, পিভি। বেশ, গম ও ধানের বাজার দরের অনুপাত হচ্ছে 2:3, একটি পুরো ধান ও গমের ব্যবহার অনুপাত দাম। বেশ, এটা পড়লাম না, দেখে মনে দাম, দাম হচ্ছে 2 টাকা 3 টাকা, ব্যবহার কত, ব্যবহার হচ্ছে কত 5:4, তাহলে খরচ কত, দাম আর ব্যবহার দুটো করলেই তো খরচ, তাহলে 5 দিন 10 12, ছোটো করো 5:6, সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। কোশ্চেন নাম্বার 87, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, দেখো এইগুলো সিস্টেম আছে 1 2 3 4, যোগ করো 1 যোগ 2 যোগ 3 যোগ 4, 7 7 আর 3 10, 10 হয়ে গেল। বেশ, কোশ্চেন নাম্বার 80, কার জীবনী নাম রোমান্সিং উইথ লাইফ, রোমান্সিং উইথ লাইফ কার জীবনী, এটা হচ্ছে তোমার দেব আনন্দ, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে এইটা দিলীপ কুমারের কি, এটা হচ্ছে শোম্যান বলা হয়, ঠিক আছে, এই দিলীপ কুমার এটা হচ্ছে সাবস্ট্যান্ড অ্যান্ড শ্যাডো এটাকে বলা হয়, ঠিক আছে, সাবস্ট্যান্ড অ্যান্ড শ্যাডো হচ্ছে এর জীবনীর নাম। অমিতাভ বচ্চন দ্য লিভিং লেজেন্ড, অমিতাভ হচ্ছে দ্য লিভিং লেজেন্ড, রাজ কাপুর দ্য ওয়ান অ্যান্ড অনলি শোম্যান, দ্য ওয়ান অ্যান্ড অনলি শোম্যান। তারা হুড়ো করে লিখছি তো, জানি লেখাটা এরকম হচ্ছে, তো মুখে বলছি একটু লিখে নিয়ে। মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতাকে, মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা হচ্ছে তোমার বিশাখ দত্ত, অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, তাহলে এই যে শূদ্রকের লেখা বইটার নাম কি, এটা মুৎসকটি, খুব আসে কিন্তু এগুলো, হ্যাঁ। কলহন হচ্ছে রাজতরঙ্গিনী, কালিদাস মেঘদূত কুমার সম্ভব, হ্যাঁ, মেঘদূত কুমার সম্ভব, ঠিক আছে। দুটি শাড়ি প্রতিটি 400 টাকা বিক্রি করে এক বিক্রেতা প্রথমে 20% লাভ ও দুটি শাড়ি প্রতিটি কিন্তু 400 টাকা বিক্রি করেছে, এবং প্রথমটিতে কত 20% লাভ এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি করেন, সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হবে, এটা কি হবে দেখো, শাড়ির দাম তো একই, তার মানে একে 20% লাভ আর 20% ক্ষতি সাকসেসিভ করে দাও, তাহলে +20 -20, এটা মাইনাস হবে 20 গুণ 20/100, 0 0 0 0, তার মানে 4% লস, দেখো কেটে যাবে, এরকম হলে কিন্তু জাস্ট এইটার স্কোয়ার/100 করলেই হয়ে যায়, তবে 4% কিন্তু লস হবে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে তোমার ডি, 4% ক্ষতি। সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থান পূরণ করো, তবে এই অঙ্কটা কী হবে, এইটা রিজনিং দেখো, গুণ থেকে কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, বেশ 10 10 20, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10, এই বি, এইটা থেকে উল্টো হবে, দেখো ডি এ বি, বি এ ডি, বি এ, তার মানে এইখানে হবে ডি। বেশ, তা ডি এর পরে কত বি আছে, তার ডি এর পরে হবে বি, তার বি এসির পরে বি হবে, তার মানে এখানে হবে বি, তার বির পরে সি হবে, এখানে সি হবে, ঠিক আছে, তার এ, তার মানে এখানে এ হবে, সি এ, তাহলে এখানে হবে, তাহলে কী হবে দেখো এ সি বি ডি এ
ACB DBA, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ACB DBA, তাই তো? দেখো তো আবার এই BAD ঠিক আছে। ACB ঠিক আছে, তা ডি। বেশ, এইখানে একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6 7 নম্বরে কী হবে? 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7 নম্বরে বি আছে। বির পরে তো সি হবে, বির পরে সির পরে এ, তাহলে সির পরে এ, এইটা এ। বেশ, এইটা হবে ACB, তাহলে DBA অপশন এ হবে রাইট অ্যান্সার। ACB, তার মানে এইটা বি হবে অপশন, হ্যাঁ এইটাই হবে, যেটা বললাম এইটাই হবে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 92, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করা কী বলা হয়? এটা ফিশিং, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা? এটা হচ্ছে 1987 হবে, কিন্তু এর মধ্যে কিন্তু অপশন নেই, ঠিক আছে, এর মধ্যে কিন্তু অপশন নেই, তো নো অপশন হবে এটা। বেশ, কোশ্চেন নাম্বার 94, যদি ACID এর সাংকেতিক লিপি IC3D হয়, প্রাইমারি এত হয়, তাহলে এত কথা হয়। বেশ, এইখানে দেখো একটা জিনিস, এ হচ্ছে কত 1 লিখে দিলাম, আই হচ্ছে কত তোমার 3, আই হচ্ছে 3, তারপরে হচ্ছে এই দেখো এ সমান সমান হচ্ছে 1, এটা লিখলাম, ই সমান সমান হচ্ছে 2, ই সমান সমান হচ্ছে 2। বেশ, তাহলে 1 2 3-এর মধ্যে একটাও হবে না, 1 2 বি সবই কিন্তু সিম্বল গাছ, সংখ্যাগুলো আলাদা। 1 2 2 ওতে কত আছে, ওর মানে আমার দেওয়া নেই, 4 5 5 5। বেশ, এইখানে 1 2 মানগুলো এখানে আছে, এইখানে একটু বোঝা যাবে। এর মান হচ্ছে 1, তার মানে এইটা হতে পারে, এইটা হতে পারে, এই দুটো কিন্তু হবে না। বেশ, আর 3-এর মান হচ্ছে আই, তার ওর মান তো 3 হবে না, তার মানে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহার করে যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশের প্রস্তুত হয়েছে? ইসরায়েল, অপশন এ ইজ রাইট অ্যান্সার। ফায়ার আইস বলতে কী হচ্ছে? এটা হচ্ছে মিথাইল হাইড্রেট। ফায়ার আইস কি? এটা হচ্ছে মিথাইল হাইড্রেট, ঠিক আছে। তো এর সিম্বলটা বলে দিই, CH4NH2O। বেশ, কোশ্চেন 97, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে শেষ করে। এ একা 4 দিন করার পর বি 5 দিন, এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজ সি 8 দিনে শেষ করে। 3 জন একত্রে করলে কাজটি কতদিন শেষ হবে? এ বি সি, এ ও বি হচ্ছে 10 এবং 15 দিনে করতে পারে, লসাগু ধরলাম, টোটাল ওয়ার্ক হচ্ছে 60। বেশ, টি ইউনিট পার টাইম, এটা হচ্ছে কত 6, এটা হচ্ছে 4। বেশ, এ প্রথমে একা 4 দিন করেছে, 4 দিন কত করেছে? 24 করেছে। বেশ, করার পর বি 5 দিন কাজটি করে, এ 5 দিন কত করেছে? 20, তার মানে 20 আর 24 কত হচ্ছে? 44। এরা এ প্লাস বি দুজনে কত 44 করেছে, তাহলে রিমেইনিং কত আছে? 60 থেকে 60 মাইনাস 44 এগুলো 6 1 16। এইটা কত? সি কত দিনে করেছে? সি 8 দিনে করেছে, অর্থাৎ সি এর ইউনিট পার টাইম কত হবে? 16/8 ইকুয়ালটা হচ্ছে 2। তার মানে এইখানে কত হবে? এটা কালারটা চেঞ্জ করে দিই, সি এর ইউনিট পার টাইম হচ্ছে 2, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে? 6 10 আর 2 হচ্ছে 12। যখন 3 জনে মিলে কি করে, এ প্লাস বি 3 জনে মিলে 60 ইউনিট কত দিন করবে? 1 দিনে কত? 12, 60 করবে 5 দিন। সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ, 5 দিন। কোশ্চেন নাম্বার 98, 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? এটা হচ্ছে সিঙ্গাপুর, অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 99, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? ইনি ছিলেন সতীশচন্দ্র সামন্ত। অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখ কোশ্চেন নাম্বার 100, 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজক ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা কি করতে হবে? জাস্ট লসাগু করতে হবে। 20, 25, 2 দিয়ে করি 6, 15, 10, 25। এবার হচ্ছে আবার 2 দিয়ে যাবে 6, 15 থেকে যাক 5, 25। এবার হচ্ছে কত? 3 দিয়ে করি 2, 5, 5, 25। এবার 5 দিয়ে করব 2, 1, 1, 5। গুণ করি 5, 10, 50, 150। এইটুক গুণ করে হচ্ছে তোমার 150, আর এইটুক বাদ আছে, তাহলে 4 গুণ 150 মানে হচ্ছে 600 হচ্ছে, তাই তো? 5 দুগুণে 10, 3, 30, 10, 50, তাহলে 150, 4 পরেও হচ্ছে 600 হচ্ছে। বেশ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কিন্তু এইখানে একটা জিনিস দেখা যাক, যে 600-র গুণিতক তো আছে 300, 300 কি ভাগ যায়? 15 দিয়ে 300-কে যায়, 20 দিয়ে 300-কে যায়, 25 দিয়ে কি 300-কে যায়? 300, এটা খটকা লাগছে, 25, তার মানে 5, 5, 6, 30, 5, 5, 6, 30, 30, 5, 12, 60। হ্যাঁ, এটা চলে যাচ্ছে। 12 দিয়ে কে যায়? 300 গুণ 12। দেখো এইটা 3 গুণ 4, তাহলে 100। হ্যাঁ, এটা তো 12 দিয়েও যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হবে। ঠিক আছে, এটা কিন্তু 600 হবে না। তো এইখানটায় কিন্তু একটু ভুল করেছি আমি, হ্যাঁ, যার জন্য এটা হয়েছে। 2কে ভাগ 3 হবে, হ্যাঁ, এইখানে 3 হবে, তাহলে 3 হলে এইটা হবে 1, এইটা হবে 1। যাই হোক, তাহলে এইটা কিন্তু 600 হবে না, একটা 2 কমে যাবে, তার মানে এইটা হবে 1, 25, 4, 4, 100, 300, এইটা হবে 300, কিন্তু সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই ছিল টোটাল আজকের ভিডিও। যদি কোনো কোশ্চেনে কারো কোনো সমস্যা বা সন্দেহ হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তো আমি অবশ্যই অ্যান্সার দেবো।